কল্পনা করো এমন একজন মহিলা সিরিয়াল কিলার যে কিনা প্রতিটা খুনের পর নিজের নাম, বেশভূষা সবকিছু পাল্টে ফেলত। ছদ্মবেশী এই মহিলা সিরিয়াল কিলার শুধুমাত্র মহিলাদেরকে খুন করত বেছে বেছে, বিশেষ করে সেসব মহিলাদেরকে খুন করত যারা কিনা ভগবানের কাছে নিজেদের জীবনের দুঃখ দুর্দশা জানাতে যেত। কিন্তু কেন আর যে উপায়ে অত্যন্ত চালাকির সাথে মহিলা এই খুনগুলো করত, এরকম উপায় এর আগে কেউ কখনো শোনেনি। চলুন শুরু থেকে শুরু করা যাক। গরিব হয়ে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু গরিব হয়ে মরব না। এই লাইনটা ভালো হলেও লাইনটাকে ভুল পথে মেনে চললে কি অবস্থা হতে পারে, একটা মানুষের জীবন কোত্থেকে কোথায় গিয়ে পৌঁছতে পারে, আজ এই ভিডিওতে জানতে পারবেন। সালটা 1970, কর্ণাটকের কাগালিপুর। কেডি কেম্পাম্মা নামে এই মহিলার জন্ম হয় খুব সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ছোট থেকেই দারিদ্রতার সাথে বড় হলেও দারিদ্রতাকে কখনো সারা জীবন নিয়ে চলার মতো মানসিকতা তার কোনোদিনই ছিল না। 1998 সাল তার বিয়ে দেওয়া হয় একজন সাধারণ দর্জির সাথে। বিয়ের পর তাদের 3 সন্তান হয়, কিন্তু স্বামীর একার টাকায় সংসার চালানো হয়ে ওঠে কষ্টকর। তাই সে একটা সোনার দোকানে কাজ করতে শুরু করে কেডি কেম্পাম্মা। আর সোনার দোকানে কাজ করতে গিয়ে বিষাক্ত সায়ানাইডের ব্যবহার শিখেছে। সে দেখে সায়ানাইড দিয়ে সোনা পরিষ্কার করা হতো। এরপর একটা সিনেমাতে কেম্পাম্মা দেখতে পায় যে এই সায়ানাইড দিয়ে নাকি মানুষ মারাও যায়। সায়ানাইড যদি কারো ভেতরে চলে যায় তাহলে সেই মানুষটার তাৎক্ষণিক মৃত্যু হয়। এবার তার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে যায়। এই সায়ানাইড দিয়ে কি করে সে টাকা পয়সা কামাই করতে পারে তার একটা প্ল্যান করে সে। কেম্পাম্মা খুব ভালো করেই জানতো যে মানুষ বিপদে পড়লে ভগবানের কাছে যায়, নিজেদের পরিবার পরিজনের জন্য বা কোনো একটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। এই জিনিসটাকে সে হাতিয়ার করে। সে তার সাথে কিছুটা সায়ানাইড নিয়ে ঘুরে বেড়াতে শুরু করে ব্যাঙ্গালোরের বিভিন্ন মন্দিরে। শুরু হয় শিকার খোঁজা। তার শিকার করার বা হত্যা করার পদ্ধতি ছিল একটু আলাদা টাইপের। সে কি করত, কোনো মহিলা যে কিনা ওই মন্দিরের মধ্যে পুজো দিতে এসেছে, আড়াল থেকে তার দুঃখ দুর্দশা ইত্যাদি শুনে নিত সে যখন প্রার্থনা করছিল। এবং সেই মহিলার মন্দির থেকে বাইরে বেরোনোর সময় তার সঙ্গে দেখা করে কেম্পাম্মা। আমি তোমার যা সমস্যা আছে, তোমার এই সমস্যা আছে তো আমি সেগুলো দূর করে দিতে পারি। তার জন্য এক ধরনের বিশেষ পুজো করতে হবে, এবং এই পুজো করার জন্য অমুক দিন তোমাকে গা ভর্তি গয়না পরে এই জিনিসগুলো নিয়ে এই মন্দিরে আসতে হবে। আমি সেখানে একটা বিশেষ পুজো করব, এবং তারপরে সেই পুজোর পর পবিত্র জল পান করলে তোমার সমস্যার সমাধান মিটে যাবে। এবং যেসব মহিলারা কেম্পাম্মা জালে ফেসে যেত তারা সেই নির্দিষ্ট দিনে গা ভর্তি গয়না পরে বিশেষ পুজোর জন্য আসত, এবং পবিত্র জলের নামে সেই জলের মধ্যে সায়ানাইড মিশিয়ে কেম্পাম্মা সেই মহিলাদেরকে হত্যা করত। 1999 সাল 19 অক্টোবর হোসকোট নামে একটা জায়গা থেকে শুরু হয় তার এই হত্যালীলা। 30 বছরের এক মহিলা যার নাম মমতা রঞ্জন পুজো করতে এসেছিল বেঙ্গালুরুর একটা মন্দিরে। সে মূলত এমন সময় আসতো যখন মন্দিরের পরিবেশ থাকতো শান্ত। এই সময় কেম্পাম্মা তাকে ফলো করতে শুরু করে এবং তার জালে একইভাবে ফাঁসিয়ে নেয় মমতা রঞ্জনকে। নির্দিষ্ট দিনে মমতা রঞ্জনকে ডেকে তাকে মেরে তার গলার মঙ্গলসূত্র নিয়ে সে পালিয়ে যায়। পেছনে পড়ে থাকে মমতা রঞ্জনের দেহ সেই মন্দিরের সিঁড়ির মধ্যে। কেম্পাম্মা কিন্তু ধরা পড়ে না পুলিশের হাতে। তার স্বামী স্ত্রীর এই কীর্তিকলাপ সম্বন্ধে কিছুই জানত না। ইতিমধ্যে কেডি কেম্পাম্মা গয়নার দোকানের কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন সোসাইটিতে কাজের মাসি হিসাবে কাজ করতে শুরু করে। এমন সময় 2001 সালে বিদাদি পুলিশ তাকে গ্রেপ্তার করে একটা বাড়ি থেকে গয়না চুরির অপরাধে। সেই বাড়িতেও সে একটা বিশেষ ধরনের পূজা করতে চেয়েছিল, এবং উদ্দেশ্য ছিল সেই বাড়ি থেকে সমস্ত গয়না চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়া। তার চেষ্টা সফল হয় না। 6 মাসের জেলও হয় তার। 6 মাস পর সে যখন জেল থেকে মুক্তি পায়, তার স্বামী এবং সে মিলে একটা চিট ফান্ডের ব্যবসা শুরু করে, কিন্তু সেখানেও লাভের মুখ দেখতে পায় না। এরপর গয়না চুরির অপরাধ এবং চিট ফান্ড স্ক্যামের পর তার স্বামী তাকে ঘর থেকে বের করে দেয়। এই ঘটনার পর থেকে সে আবার হত্যালীলা শুরু করে। মমতা রঞ্জন ছিল তার প্রথম শিকার, এবং তার পরবর্তী শিকার হয় বছর 52 সাতানুরের এলিজাবেথ পেরারা। এলিজাবেথের নাতনিকে 4 সপ্তাহের বেশি ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বয়স্কা মহিলা স্বাভাবিকভাবেই ভগবানের শরণাপন্ন হন, মন্দিরে যান, এবং সেখানে এই বয়স্কা মহিলাও কেডি কেম্পাম্মার খপ্পরে পড়ে। নির্দিষ্ট সময়ে একইভাবে খুন করে কেডি কেম্পাম্মা এই মহিলাকে সায়ানাইড দিয়ে, এবং তার গয়না নিয়ে পালিয়ে যায়। এলিজাবেথ ছিল তার দ্বিতীয় শিকার। এর পরবর্তী অর্থাৎ তৃতীয় শিকার ছিল 60 বছরের অ্যাজমার রোগী যশোধামা। 2007 সালের ডিসেম্বর মাসে তাকেও একইভাবে খুন করে কেডি কেম্পাম্মা, এবং তার গয়না চুরি করে পালিয়ে যায়। কেম্পাম্মার এর পরের শিকার ছিল ইয়েল্লা হাঙ্কা নামে 60 বছরের একজন, যিনি ভগবানের ভজন গাইতেন। কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে গান তো দূরের কথা, তিনি ঠিকমতো চলতেও পারতেন না।
তাকেও কেডি কেম্পাম্মা ইয়াইদুর সিদ্ধালিনেশ্বর মন্দিরে একইভাবে হত্যা করে। এখানে বলে রাখি, প্রতিটা খুনের পর সে কিন্তু তার বেশভূষা পাল্টে ফেলতো, এমনকি নামও পাল্টে ফেলতো। একটা সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে সে নতুন শিকার খুঁজতে বেরোতো। এরপরে সে পৌঁছে যায় হেবাল নামে একটা মন্দিরে। সেই মন্দিরে একজন পুরোহিত ছিল। কেম্পাম্মা তাকে বলে যে আমি এই মন্দিরে একটা নতুন তোরণ দান করব, এবং সেই পুরোহিত কেম্পাম্মার জালে পা দেয়। একইভাবে সেই পুরোহিতকেও হত্যা করে সায়ানাইড দিয়ে। আচ্ছা, এখানে বলে দিই, সে যতগুলো খুন করেছিল তার মধ্যে বাকি সব মহিলা ছিল, শুধুমাত্র একজন পুরুষ ছিল। যতদূর জানা যায় সরকারি তথ্য অনুসারে কেম্পাম্মার শেষ শিকার ছিলেন নাগাফিনি নামে বছর 30-এর এক মহিলা। এত কিছুর পরেও কিন্তু একের পর এক খুন করে যাচ্ছে, তো পুলিশের হাতে ধরা পড়েনি কেম্পাম্মা। কারণ ওই একটাই, এমনভাবে ছদ্মবেশ নেয়, এমনভাবে নিজের সম্পূর্ণ কিছু পাল্টে ফেলে যে তাকে চেনার কোনো উপায় থাকে না। এই 6 জন ছাড়াও কেম্পাম্মা আরেকজনকে খুন করে। 22 বছর বয়সী কোলার জেলার রেনুকা। সালটা 2006-এর 7 ডিসেম্বর। এদিন রেনুকাকে হত্যা করে সে। কেম্পাম্মা যে বাড়িতে রান্নার কাজ করত সেখানে রেনুকার দিদি মানি যাতায়াত করত। তাদের মধ্যে পরিচয় হয় এবং এই সূত্র ধরে রেনুকার সাথেও পরিচয় হয় কেম্পাম্মার। রেনুকার কোনো সন্তান ছিল না, সে চাইতো তার জন্য একটা পুত্র সন্তান হয়, আর এই সুযোগটা নেয় কেম্পাম্মা। তাকে বলে এমন একটা বিশেষ পুজো করতে হবে তোমাকে, যে পুজোটা আমি তোমাকে নিয়মগুলো বলে দেব, এবং তারপর তোমার কোল আলো করে একটা পুত্র সন্তান হবে। এরপর হঠাৎ করে 7 ডিসেম্বর 2006 রেনুকা তার ঘর থেকে নিখোঁজ হয়ে যায়, এবং একই সাথে তার সমস্ত গয়নাও নিখোঁজ হয়ে যায়। রেনুকার দিদি মানির প্রথম সন্দেহ যায় কেম্পাম্মার প্রতি, এবং রেনুকার স্বামী শঙ্কর দুবাই থেকে ফিরে 2006 সালের 29 ডিসেম্বর পুলিশের কাছে কেম্পাম্মার বিরুদ্ধে একটা ডায়েরি করে। পুলিশ কেম্পাম্মাকে কোথাও খুঁজে পায় না, কিন্তু রেনুকার লাশটা খুঁজে পায়। কিন্তু এবারের খুনটা যেহেতু আগের বারের খুনগুলোর থেকে আলাদা ছিল, কারণ আগের বারের খুনগুলোতে কি হতো, যাকে শিকার করা হতো বা যাকে হত্যা করা হতো সেই একমাত্র ওর চেহারা দেখেছে, বাকি কেউ দেখেনি। কিন্তু এই ক্ষেত্রে রেনুকার স্বামী, যে কিনা দুবাই থাকতো, মাঝে মাঝে দেখা করতে আসতো, সেও দেখেছে কেম্পাম্মাকে। এমনকি রেনুকার দিদি মানি, সেও জানে কেম্পাম্মা কেমন দেখতে না দেখতে। সুতরাং পুলিশকে সবকিছু ডিটেলে জানানো হয়। কেম্পাম্মার খবর বাইরে বেরিয়ে আসতে শুরু করে এবং ভারতবর্ষের অন্যতম ভাইরাল খবর হিসাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ কেম্পাম্মাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। 2008 সাল 31 ডিসেম্বর জায়াম্মা নামে এক মহিলার খবর পুলিশ পায়, যে কিনা একটা গয়নার দোকানে প্রচুর পরিমাণে গয়না বিক্রি করতে গেছে, এবং সেই দোকানের মালিক ওই গয়নাগুলো দেখে চিনতে পারে যে এই গয়নাগুলো আসলে এই মহিলার নয়, এই গয়নাগুলো ছিল রেনুকার গয়না। কারণ পুলিশ যখন রেনুকার খুনে তদন্ত করছিল, রেনুকার কি কি গয়না চুরি গিয়েছিল এই সমস্ত কিছু একটা লিস্ট তৈরি করেছিল, এবং ওই শহরে অর্থাৎ ব্যাঙ্গালোরে আশেপাশে এবং ব্যাঙ্গালোরের মধ্যে সমস্ত গয়নার দোকানে ওই গয়নার একটা লিস্ট দেওয়া ছিল। সুতরাং যে দোকানে গয়না বিক্রি করতে গেছিল কেম্পাম্মা, সেই দোকানের দোকানি অর্থাৎ মালিক ওই গয়নাগুলো দেখে চিনতে পারে। পুলিশে খবর দেয়। পুলিশ কেম্পাম্মাকে এতদিন পর অবশেষে গ্রেপ্তার করে বাস স্ট্যান্ড থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদে কেম্পাম্মা বিনা দ্বিধায় স্বীকার করে যে হ্যাঁ, আমি সবাইকে খুন করেছি, এবং এর প্রধান উদ্দেশ্য ছিল গয়না। এবং লক্ষ্য করলে দেখা যায় সে কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা চুরি করেনি, গয়না চুরি করেছিল। আসলে কেম্পাম্মার গয়নার প্রতি প্রচণ্ড লোভ ছিল। কিছু গয়না সে নিজের কাছে রেখে দিত, যেগুলো তার প্রচণ্ড ভালো লেগে যেত, আর বাকিগুলো সে বিক্রি করে দিত। একজন মহিলার গয়নার প্রতি অবসেশন কোন লেভেলে গিয়ে পৌঁছলে সে নির্দ্বিধায় এতগুলো খুন করতে পারে, কেডি কেম্পাম্মা তার জ্বলন্ত উদাহরণ। পুলিশের অনুমান ছিল কেম্পাম্মা হয়তো 22 জন মহিলাকে হত্যা করেছে, কিন্তু এই একই ব্যাপার সব জায়গায় এসে দাঁড়ায়, প্রমাণের অভাব। প্রমাণের অভাবের জন্য শুধুমাত্র 6 জন মহিলাকে হত্যা করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়, এবং 2012 সালে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। সে কর্ণাটকের প্রথম মহিলা ছিল যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল আদালত, কিন্তু 2014 সালে কোর্ট থেকে ফাঁসির সাজার বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। কারণ কেম্পাম্মা নিজে সবকিছু স্বীকার করলেও তার বিরুদ্ধে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাব ছিল। প্রমাণ কোত্থেকে পাবে? কারণ যাদেরকে খুন করেছে তারা তো মারা গেছে, এবং কেউ দেখার মতো সেখানে ছিল না। সে খুনগুলো করতো মন্দিরের নির্জন একটা জায়গার মধ্যে, এবং এমন দিনে এমন সময় খুন করতো যখন মন্দিরে সেরকম একটা কোনো লোকজনও থাকতো না। সুতরাং প্রমাণের অভাব থাকাটাই স্বাভাবিক। এরপর সাল 2017, মানে বেশ কয়েক বছর আগেই কেম্পাম্মা আবার খবরের পাতায়। কেন? কেম্পাম্মাকে যে জেলে রাখা হয়েছিল সেই জেলে দেখা হয় তার সঙ্গে একজন অন্যতম পপুলার জনপ্রিয় একজন রাজনৈতিক নেত্রী, যার নাম শশিকলা, দক্ষিণ ভারতের। তো কেম্পাম্মা নাকি তাকে জেলের মধ্যেই বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এরপর কেম্পাম্মাকে সেই জেল থেকে অন্য একটা জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছু কিছু সূত্র এটাও বলে যে শশিকলার সঙ্গে নাকি কেম্পাম্মার বেশ ভালো রকম বন্ধুত্ব ছিল। কেডি কেম্পাম্মা, যাকে বলা হয় সায়ানাইড মল্লিকা, কেডি কেম্পাম্মার এই কুখ্যাত নারকীয় কাণ্ডগুলোর জায়গা হয়েছিল পরবর্তীকালে দ্য ডেডলি ডোজন, ইন্ডিয়াস মোস্ট নটোরিয়াস সিরিয়াল কিলার্স বাই অনির্বাণ ভট্টাচার্যের বেস্ট সেলিং বইয়ে।
এমনকি সাবধান ইন্ডিয়ার এপিসোডের মধ্যেও কেডি কেম্পাম্মার এই কুকীর্তি দেখানো হয়। 2021 সালের 26শে ফেব্রুয়ারি সায়ানাইড মল্লিকা নামে একটা মুভিও রিলিজ করা হয়। কেডি কেম্পাম্মা। পৃথিবীর মধ্যে যদি সিরিয়াল কিলারদের ইতিহাস দেখা যায়, তার মধ্যে মহিলা সিরিয়াল কিলার কয়েকজনই আছে হাতে গোনা। তাদের মধ্যে কেডি কেম্পাম্মা অন্যতম, আর নিঃসন্দেহে ভারতবর্ষের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার, মহিলা সিরিয়াল কিলার কেডি কেম্পাম্মা, যার মধ্যে ছিল না কোনো অপরাধবোধ, কোনো অনুশোচনা, কিছুই ছিল না। কেডি কেম্পাম্মার এই কুকীর্তি আমাদেরকে একটা চরম শিক্ষা দিয়ে যায়, বিপদের সময় যে মানুষটা হাসি মুখে তোমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, এটা জরুরি নয় সেই মানুষটা তোমার সাহায্যই করতে চাইছে। কারণ এটা খুবই আফসোসের এবং একটা দুঃখের ব্যাপার যে প্রতিটা হাত যেগুলো সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া হয়, সেগুলোর মধ্যে সব হাত সাহায্যের জন্য হয় না। কিছু হাতের মধ্যে বিষ লেগে থাকে, ঠিক যেমন সায়ানাইড মল্লিকা কেডি কেম্পাম্মার মধ্যেও ছিল। তো এই ছিল আজকের ভিডিও, কেডি কেম্পাম্মা, ভারতবর্ষের অন্যতম কুখ্যাত মহিলা সিরিয়াল কিলার। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কেউ যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।